বাংলা চলচ্চিত্রে একদিন যে অখ্যাত প্রতিভার পদসঞ্চার ঘটেছিল, সেই প্রতিভার ব্যাপ্তি পরবর্তীকালে এক কিংবদন্তিতে পরিণত হয়। জীবদ্দশাতেই কিংবদন্তি হওয়া খুব কম মানুষের জীবনে ঘটে। উত্তম কুমার এমনই এক বিরল নজির, যার অভিনয়ের টানে আজকের জেট গতির যুবক যুবতীরাও টিভির পর্দায় চোখ রাখতে বাধ্য হয়। প্রবীণেরা এক নস্টালজিয়ায় আচ্ছন্ন হয়ে পড়েন। অতি সাধারণ আর পাঁচটা মধ্যবিত্ত পরিবারের মানসিকতায় বেড়ে ওঠা এই মানুষটি রূপলী জগতে পা রেখে খুব একটা স্বস্তিতে ছিলেন না। আলোকিত বৃত্তের উজ্জ্বল পরিক্রমায় তাকে অনেক চড়াই উতরাই পেরোতে হয়েছে, অথচ পরবর্তীকালে তিনিই হয়ে উঠেছেন বাঙালির নয়নের মণি, বঙ্গজীবনের হৃৎস্পন্দন, বাংলা ছবির এক অনন্য নায়ক। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। জয়ন্ত কুমার ঘোষের লেখা একটি বই থেকে অমল রায়ের লেখা এই প্রতিবেদনটি দুটো অংশে আমি তুলে ধরার চেষ্টা করব। আজকে এই প্রতিবেদনের প্রথম অংশটি আমি পাঠ করে শোনাব। ফিরে যাই মূল ভিডিওতে। আমাদের বয়সী যে কোনো বাঙালি নিম্নবিত্ত বা মধ্যবিত্তের জীবনে একজন উত্তম কুমারের অনুপ্রবেশ এবং মর্যাদামণ্ডিত একটি স্থায়ী আসন লাভ নিতান্ত স্বাভাবিক ঘটনা। এই নিবন্ধে আমি তাই বুদ্ধিজীবী সুলভ কোনো প্যাঁচ পয়জার না মেরে নেহাতি সাদামাটাভাবে একজন মধ্যবয়সী গড়পড়তা বাঙালির চোখ দিয়ে উত্তম কুমার নামক কিংবদন্তিটিকে বিবৃত করব। স্বাভাবিকভাবেই কোনো বইপত্তর বা পত্রপত্রিকার সাহায্য না নিয়ে স্রেফ স্মৃতির সরণি বেয়েই আমার এই উত্তম পরিক্রমা চলবে। তাতে ভুলভ্রান্তির সম্ভাবনা থাকতে পারে, কিন্তু এ হবে সাধারণ বাঙালি মানুষের এক ধরনের উত্তম নির্মাণ। আর অধুনা উত্তর আধুনিক বুদ্ধিজীবীদের কৃপায় আমাদের মতো মূর্খরাও নির্মাণ বিনির্মাণ শব্দসমূহ জেনে ফেলেছি, ফলে ব্যাপারটা জমে যেতে পারে। প্রথমেই বলে রাখা ভালো, আমার অনুসন্ধানের ক্ষেত্র প্রধানত আমাদের প্রজন্মের জীবনধারায় উত্তম কুমারের ভাবমূর্তিটি কি এবং কিভাবে ধীরে ধীরে এই ভাবমূর্তিটি গড়ে উঠেছে, যা তার অসময়োচিত প্রয়াণের এতগুলো বছর পরেও শুধু অমলিনই থাকেনি, বরং তা ক্রমশই উজ্জ্বলতর হয়েছে। আগেই বলেছি, নথিপত্র নয়, শুধু স্মৃতি। নিখাদ স্মৃতি এই উত্তম ভ্রমণের একমাত্র গাইড, হয়তো ফ্রেন্ড এবং ফিলোসফারও বটে। তবে অন্তত আমার স্মৃতি একদমই ফটোজেনিক মেমোরি নয়, বরং আমার এই বয়সেই মনে হয় এক সুবিশাল অন্ধকার সুড়ঙ্গের নামই স্মৃতি। এর প্রবেশের পথটুকু জানা, বেরোনোর পথের হদিশ পাওয়া শক্ত, কিংবা এ এক অতীব সংকীর্ণ পার্বত্য গুহা, ঢোকামাত্রই হাজার হাজার বছরের ক্রুদ্ধ অন্ধকার ঝাঁপিয়ে পড়ে চোখের ওপর। তবে ধীরে স্থির হয়ে অপেক্ষা করলে আস্তে আস্তে চোখে অন্ধকার সয়ে যায়। তখন বুঝতে পারি, স্মৃতির এই সুড়ঙ্গ কিংবা গুহাখানি মোটেই শূন্য নয়, বরং তার দুপাশের দেওয়াল জুড়ে ছবির পর ছবি। এ যেন এক অপার্থিব চিত্রশালা। তবে এইসব ছবি পরিপূর্ণ আলোয় দেখা যায় না, অস্পষ্ট আলো আঁধারিতে দেখতে হয়। তাতে কিছু বোঝা যায়, কিছু বোঝা যায় না। ন্যাচারালিস্টিক ছবিও সুর রিয়ালিস্টিক
মনে হয়। পরাবাস্তবতার এই গুহাচিত্রে এবার উত্তম কুমারকে একটু খোঁজার চেষ্টা করা যাক। অবোধ শৈশবেও তিনি, আমি যে নিতান্ত দরিদ্র এবং সংস্কৃতিবান শিক্ষিত পরিবারে জন্মেছিলাম তা মোটেই রক্ষণশীল ছিল না, কিন্তু ছোটদের সিনেমা দেখার চূড়ান্ত বিরোধী ছিল। অবশ্য ছোটদের বই হলে দেখার অনুমতি মিলত, তাই আমার শৈশবে উত্তম কুমার অভিনীত কোনো ছবি দেখার কথা নয়। তবে মা মাসিরা খুব দেখতেন। এইসব ছবি নিয়ে প্রায় দিনই দুপুরবেলায় তাদের মজলিস বসত। তবে তাতে আমার প্রবেশ নিষিদ্ধই ছিল, কিন্তু নিষেধের এই প্রাচীর অচিরেই ধসে গেল। নিতান্ত শৈশবেই উত্তম অভিনীত চলচ্চিত্রের দ্বার আমার জন্যে উন্মুক্ত হয়ে গেল আমার বড় মামিমার দৌলতে। আজ মনেও পড়ে না সেই অবোধ শৈশবে মামিমার সঙ্গে উত্তম সুচিত্রা বা অন্যদের কটা সিনেমা দেখেছি। তবে মনে আছে সেই যুগে সিনেমা হলের দোতলায় আলাদা করে লেডিস সিট থাকতো। এও মনে পড়ে প্রথম প্রথম আমার টিকিটও লাগতো না, মামিমার কোলে বসেই ছবি দেখতাম। পরে যখন আমার জন্য টিকিট কাটতে হতো তখনও আমি সংরক্ষিত লেডিস সিটেই মামিমার পাশে বসে সিনেমা দেখতাম। উত্তমের ছবির জগতে আমার প্রবেশ বড় মামিমার হাত ধরেই। আজ তিনি বৃদ্ধা, নানা শোক তাপে বিষাদময়ীও বটেন। তবু উত্তম আজও তাঁর প্রাণের আরাম, আত্মার শান্তি। টিভিতে উত্তমের ছবি দেখানো হলে এখনো নাতি নাতনি নিয়ে সার বেঁধে বসে পড়েন। এ তো গেল অবোধ শৈশবের কথা। এবার চলে আসি বালকের দেব দর্শন। না, চারু মজুমদার নন। বুর্জোয়া শিক্ষার পাঁচিল ডিঙোতে আমাকে যিনি প্রথম উৎসাহিত করেন তার নাম উত্তম কুমার। তারপর থেকে স্কুল পালিয়ে সিনেমা দেখাটা জলভাত হয়ে যায়। এমনকি অ্যানুয়াল পরীক্ষাতেও 1.5 ঘন্টার মধ্যে খাতা জমা দিয়ে দল বেঁধে সবাই উত্তম কুমারের ছবি দেখতে গিয়েছিলাম। আজ অনুতাপ হয়, আমি ওই সাবজেক্টে ভালোভাবে উতরে গেলেও বাকিরা ফেল করে, ফলে তাদের প্রমোশন আটকে যায়। বন্ধুরা, এই ছিল অমল রায়ের লেখা একটি প্রতিবেদন, যার নাম গুহা চিত্রাবলীতে উত্তম কুমার, তারই প্রথম পর্ব। পরবর্তী পর্বে আমি আবার ফিরে আসব এই প্রতিবেদনের বাকি অংশটি তোমাদের সামনে তুলে ধরার জন্য। এই কিংবদন্তি মহানায়কের প্রতি অপরিসীম শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।